যুবক ভাইরা, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে যাই, তোমরা যারা বিদেশ প্রবাসী জীবনে একবার গেছো তারা জানো প্রবাসী জীবন কত কষ্টের। হাসান আমারে বলছিল, হুজুর সারাদিন কাজ করিয়া যখন বালিশটা মাথায় দেই, ছোট্ট ভাই বোনের কথা মনে পড়ে যায়, মায়ের কথা মনে পড়ে। মালয়েশিয়ার ভিতরে লক্ষ লক্ষ যুবক আছে বাবা অবৈধ। পুলিশ তাদের তাড়া করলে পাহাড়ের উপরে যে আশ্রয় নেয়, কারণ মালয়েশিয়ার প্রশাসন এত কড়া বাবা। আমার বাংলাদেশের প্রশাসন অনেক ভালো, একটু দয়া মায়া আছে। মালয়েশিয়ান পুলিশের মধ্যে কোনো দয়া মায়া নেই। এমন মাইর দেয়, মাইরের চোটে অনেক ছেলে পায়খানা করিয়া রক্ত পড়তে পড়তে মরিয়া যায়। ও বাজার, এমন শেষা মাইর দেয়। যারা প্রবাসী জীবনে একবার ধরা খাইছো তারা জানো, তাদের মুখ থেকে আমি শুনছি কত কষ্ট করে খাওয়ার না খাইয়া টাকা কামায়। আমি এই কথাটা কেন বলছি এখনই বুঝবা। আমার বাংলাদেশে একটা ছেলে যদি অটো রিক্সায় অ্যাক্সিডেন্ট করে, পুলিশের সামনে পড়লে পুলিশ ভাই নিজের জীবন বাজি রাইখা তারে হাসপাতালে নেয়। আমাদের সামনে পড়লে, আমার বাড়ি গোপালগঞ্জ, তোমার বাড়ি কুষ্টিয়া, এটা দেখার বিষয় না, আগে জীবনটা বাঁচাবার চেষ্টা করা। আর বাংলাদেশের বাহিরে যাইয়া দেখো, ইন্ডিয়া যাইয়া দেখো, অ্যাক্সিডেন্ট করে পড়ে রয়েছে, কেউ ধরে না। বেড়াইটঙের যুবকটা আমারে বারবার বলে, হুজুর এই দেশে মানুষের সামনে মানুষ অ্যাক্সিডেন্ট করে দাফাইয়া মরে যায়, কই মাছের মতো দাফাইয়া মরে, কোনো দরদ নাই। এবার যান দুনিয়ায় কত নেতা দেখলাম, আমার নবীর মতো নেতা কোথাও পাইবা না। বাজান রে, দুনিয়ার সব নবীরা পর্যন্ত আমার নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করেছে। দুনিয়ায় যত নবীর উম্মত আসছে বাজার, সব নবীর উম্মত গুলির আগে উম্মতে মুহাম্মাদি এক ফার্স্ট জান্নাতে যাবে। উম্মতে মুহাম্মাদি যতদিন পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, দুনিয়ার কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুসা পয়গম্বর আমার আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন, আজকে আল্লাহর সাথে কথা বলতেছে। আমার আল্লাহ কথার শুরু করার প্রারম্ভে বলে ফেললেন, মুসা রে, তুই আমার নবী মুহাম্মাদের পরে দুরূদ পড়। মুসা পয়গম্বরের প্রশ্ন আসলো, মালিক আমি জানি আমি নবী আর আমার ভাই হারুন হলো নবী, দুরূদ পড়তে হলে আমার ভাইয়ের পরে পড়বো কেন, উম্মতে মুহাম্মাদির নবীর পরে দুরূদ পড়বো? আমার আল্লাহ বলে, মুসা রে, তুই আমার নবীর চিনবি না, আমার নবীর চিনতো তোর আদি পিতা হযরতে আদম, আমার নবীর চিনতো তোর জাতির পিতা ইব্রাহিম। মুসা পয়গম্বর আল্লাহর কথার ধারণ বুঝতে পেরে বলে ফেললেন, মালিক রে, তাহলে তুমি আমার ওয়াদা দাও, আমার নবুয়াতির নাম কেটে দিয়া নবী মুহাম্মদের উম্মত বানিয়ে দাও। আমার আল্লাহ বললেন, মুসা, তুই যখন আমি নবীর আমার উম্মত নবী মুহাম্মদের উম্মত হইতে চাইছো, আমি আল্লাহ তোর ডিমান্ড বাড়াবো, তবে আজকে নয়, নবী মুহাম্মদের শত শত বছর পরে। আমার নবী মেরাজের রাত্রে যখন আল্লাহর বাড়িতে বেড়াইতে গেলেন, 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ হাদিয়া দিলেন। মুসা পয়গম্বরের সাথে ষষ্ঠ আসমানে দেখা করতে এসে আমার বিশ্ব নবী 50 ওয়াক্ত নামাজকে কথোপকথনের মাধ্যমে কমাইতে কমাইতে কয় ওয়াক্ত রাখছেন? এখন পড়েন কয় ওয়াক্ত? পড়েন তো সবাই। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? নামাজ হলো 1 নাম্বার জান্নাতের চাবি। কথা বলেন না কেন?
মুসা নবী বললেন, হুজুর আপনার উম্মত জীবনও পারবে না, আমার উম্মতের মাত্র 3 ওয়াক্ত নামাজ দিছিল, তাই মাঝে মাঝে হেরা বলতো তুমি আর তোমার আল্লাহ পড়োগা। আমার এই পাড়া জাতিরে আল্লাহ জান্নাতের খাবার খাওয়াইয়াও 3 ওয়াক্ত নামাজ পড়াইতে পারে নাই। এত বেয়াদব, এত গোংরা। আর আপনার উম্মত গুলি তো শক্তি কম হইব, দুর্বল, এরা তো পড়তেই চাইব না, ফজরে তো উঠবই না। অতএব 5 ওয়াক্ত দিছে, এইটাও কমান, 1 ওয়াক্ত রাখেন, তাও রাখবেন এমন সুবিধার সময় যেন সবাই পড়তে পারে। আল্লাহু আকবার বলেন। আমার নবী কয় তাহলে 1 ওয়াক্ত রাখলে কোন সময় রাখুন? যা কয় জোহরের সময় রাখেন অথবা মাগরিবের সময় রাখেন, সবাই যেন এক সম্মিলিত ভাবে পড়তে পারে। আমার নবী কয়, মুসা রে, আমার আল্লাহর কাছে আমি 9 বার গেছি 5 ওয়াক্ত করে কমাইয়া, 5 নং 45 বার কমাইয়া, এখন আর আমার যাইতে লজ্জা লাগে। মুসা পয়গম্বর বললেন, নবী লজ্জায় কাজ হবে না, নামাজ না পড়লে আপনার উম্মত গুলো জাহান্নামে যাবে, আমি চাই না। আমার নবী বলে, মুসা রে, উম্মত আমার দরদ উতলাইয়া ওঠে, তোমার কেন? মুসা পয়গম্বর বলে, নবী আমার দরদ কেন উতলাই উঠে জানেননি? আমিও আপনার উম্মত হওয়ার জন্য দরখাস্ত করছিলাম। ও নবী, আপনি যখন আসমানে আসবেন আমার কাছে ইনফরমেশন আসলো, মুসা রে, যেই নবীর উম্মত হওয়ার জন্য আমার কাছে দরখাস্ত দিছিলি, আজকে আমার প্রিয় হাবিব আমার বাড়িতে বেড়াইতে আসতেছে। মুসা, আমি তোর সাথে কথা বলছি তুর পাহাড়ে দাঁড়াইয়া, মুসা জমিন থেকে 3 কিলোমিটার উপরে, তাও পর্দার ভিতরে বসিয়া আর আমার নবীর আঁটুর সাথে আঁটু মিশাই দিয়ে কথা বলবো। হে মুসা, আমার নবীর সাথে সাক্ষাৎ করিয়া তোর ডিমান্ড বাড়াইয়া লস। নবী, আমি সকাল থেকে বসে আছি, কখন আপনি আসবেন গো? আমি নশার মতো সাইজা আছি আপনারে দেখার জন্য। আমার নবী বলে, মুসারে, ভালো কথা, তোমার কাছে আসিয়া পরামর্শের মাধ্যমে 5 নং 45 ওয়াক্ত কমাইলাম। 10 বার আমি যাইতে চাই না, 5 ওয়াক্ত লয়ে আমি উম্মতের জন্য হাদিয়া লয়ে যাবো। ও বাজান, 10 বার আমার নবী যাইতে চায় না। আল্লাহ উপরের থেকে টেলিফোনে ডাক দিছে, নবী আশারাতান কামেলা, 9 বার আসছেন, আর একটা বার আমার আরশে মহল্লা ধন্য করে যান। আপনাকে মন খারাপ? হ্যাঁ, তাহলে এবার দেখা যাবে নবীর প্রেমিক কয়জন আছে। 10 বার যখন আমার আল্লাহ ডাক দিছে, মুসা নবীর সাথে কথা শেষ করে 10 বারের বার আমার নবী রফরফের পরে সওয়ার হয়ে যখন আল্লাহর বাড়ির বারান্দায় বসছে, আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আমি দিছিলাম নামাজ কয় ওয়াক্ত? কয় 50। আছে কত? 5। ও নবী, আমি আল্লাহ যেটা এই জবান দিয়ে উচ্চারণ করি, ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ, আমি যেটা একবার মুখ দিয়ে উচ্চারণ করি, এটা আপনার দেশের সরকার না বলছে একটা হয় আর একটা। এটা দুনিয়ার জাতিসংঘের চেয়ারম্যান না বলে একটা হয় একটা। আজকে মায়ানমারের মুসলমান রে মারে বাজার, আমার দেশের প্রধানমন্ত্রী মায়াবী কন্যা বিদায় আজকে মায়ানমারের মুসলমানদেরকে জায়গা দিছি। ভারতের মধ্যে মাত্র কয়েকশো বার্মায় ঢুকছে, তাদের ঘুম নাই। লক্ষ লক্ষ মুসলমান আজকে টেকনাফের জমিনে, কুতুবালংয়ের জমিনে বসবাস করছে। আমরা নিজেরা সরকারের কাছে দাবি রাখছি, দরকার হয় একটা রুটি ভাগ করে খাবো, তবু আমার মুসলমানদের ভাইদের জায়গা দিয়ে হোক। সরকার মানবিক দৃষ্টিতে জায়গা দিছে, ভালো হয়েছে কি খারাপ হয়েছে পরে বুঝতে পারবেন। কিন্তু একটা কথা মনে রাখো, মুসলমান এত লক্ষ লক্ষ মুসলমানরে মানলো, দুনিয়ার কোন বেঈমান মুসলমানের পক্ষে কথা কয় না। সিরিয়ার ভিতরে এইভাবে মুসলমানকে মারতেছে, কোন জাতিসংঘ মাথা নাড়াচাড়া করে না। হালাকি আমরা যদি কোনো মন্দিরে হাত দেই, কোন ইহুদি নাসারার একটা থাপ্পড় দেই, সারা বিশ্বের বেঈমান গুলা খাড়ায়া যায়। কেন মুসলমানের পরে জুলুম? এটা মনে রাখো, মুসলমান জুলুম সহ্য করিয়াই জান্নাতে প্রবেশ করবে। বেলালকে পাহাড়ে উঠাই তো আবার
নিচে নামাই তো বেলালের পিঠের চামড়া গুলা পাহাড়ের সাথে থাইকে যাইত। ইচ্ছা করলে আমার নবী দোয়া করে আবু জেহেল যে বেলালকে মারছে ওরে ধ্বংস করে দিতে পারতেন, পারতো কিনা? আমার নবী একবারও দোয়া করে নাই আল্লাহ মুসলমানদের মারে ওকে ধ্বংস করো, বরঞ্চ আমার নবী বলতেন আল্লাহুম্মা গফিরলি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, এরা আমাদেরকে চিনে না। এ দোস্ত, মুসলমান জুলুম নির্যাতন সহ্য করবে, আমার আল্লাহর সাথে আল্লাহর আপ্যায়নে জান্নাতে প্রবেশ করবে। কথা ঠিক না বেঠে? এবার ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার নবী যখন 10 বারের বার গেছে, আমার আল্লাহ বলে নবী গো আমি 50 দিছি, 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত পাইব। 50 ওয়াক্ত নামাজ লইয়া যখন উঠবেন জান্নাত পাবেন কি পাবেন না? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? 10 বারের বার মুসা নবীর সাথে কথা বলে যখন আমার নবী আসমানে আসবে, আমার আল্লাহ ডাক দিয়া বলে মুসা রে, তোর চাইতে কত পাওয়ারফুল নবী আদম নবী, তোর চাইতে কত পাওয়ারফুল নবী ইব্রাহিম নবী, যাকে আমি জাতির পিতা ঘোষণা করেছি। এ মুসা, তাদের সাথে দেখা করাইলাম একবার, আর তুই দেখা করলি 10 বার। একবারও জিজ্ঞেস করলি না তোর কাছে কেন আমার নবীরে 10 বার প্রেরণ করলাম? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে মুসা বললেন আল্লাহ তুমি বলো তো 10 বার কেন তোমার বন্ধুরে আমার আসমানে পাঠাইলা? আমার আল্লাহ বলে মুসা, প্রশ্নের উত্তর পাইবার আগে আগে একটা সত্য কথা বল। আমার নবীর ঠোঁটের মধ্যে কালো দাগ দেখা যায়, জিজ্ঞেস কর। আমার নবীর কপালের মধ্যে কালো দাগ দেখা যায়, জিজ্ঞেস কর। মুসা পয়গম্বর যখন জিজ্ঞেস করলেন নবী গো, আল্লাহ প্রশ্ন করতে বলছে আপনার ঠোঁটের মধ্যে কিসের দাগ? ও বাজান, আমি এই বছর তায়েফের মাঠে গেছিলাম, আমার বিবি আমার সঙ্গে ছিল, যেখানে আমার নবীকে 3 বার মাইরা বেহুশ করছে। এখানে এমন কোন হাজি নাই গেলে নিজের হুশ ফিরে পায়। যেই মাঠের মধ্যে আমার বিশ্ব নবীকে পাগলের মতো পাগড়িটা গলায় বাঁধিয়া পাগলের মতো জমিন দিয়া টানছে তায়েফের যুবকরা, বাবা জীবনে যদি পারেন একটা বার দেখে আসবেন। আমি গুনাহগার বহুতবার তায়েফের মাঠে সফর করছি, এখনো পর্যন্ত পাহাড় গুলা বলতে বাধ্য হয় নবীর আশিক হইয়া তায়েফের মাঠে আসছো, নবীর কথা শুনে শপথ পড়িয়া যাও, কোনদিন তোমরা নামাজ কামাই দিও না, নবীর বিরুদ্ধে কথা বইল না। কারণ এই কোরআনের বিরুদ্ধে কথা বললে, নামাজের বিরুদ্ধে কথা বললে নবীর কলিজায় লাগিয়ে যায়। নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠার জন্য তোমার নবী পাগলের মতো মার খাইছে। হালাকি এই মানুষটার শরীরে কোনোদিন একটা মশা মাছি পর্যন্ত বসতে সাহস পায় নাই। এই মানুষটারে যারা মারছে জমিনটা দেখে যাও। আমার বিশ্ব নবী বলেন মুসা রে, এই ঠোঁটের মধ্যে কিসের দাগ প্রশ্ন করছো? আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে তায়েফের একটা ছেলে আমার ঠোঁটের মধ্যে ঘুষি মারছিল। আমার ঠোঁটটা ফাটিয়া ঝর্ণার মতো রক্তগুলো ঝরছিল। আর একটা ছেলে বিশাল বড় একটা পাথর নিয়ে এসে আমার কপালে এমন জোরে বাড়ি মারছে, কপালটা ফাটিয়া রক্তগুলো ঝর্ণার মতো ঝরছে। আমি আপনাদের 2টা পাও ধরে বলে যাই বাবা, জীবনে আপনি ধনী হন আর গরিব হন, কে কোন শ্রেণীর চাকরিজীবী আমি জানি না, জীবনে একটা বার যদি আমার নবীর কথা শুনিয়া তোমার চোখে পানি আসে, মৃত্যুর সময় আমার নবীকে তুমি সামনে দেখতে পাইবা, কবরটা নবীর রওজার সাথে যোগাযোগ হওয়া দেখতে পাইবা। মিরপুরের যুবক ভাইরা, কুষ্টিয়ার যুবক ভাইরা রে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন
আমি আয়েশার বয়স যখন 13 বছর 9 বছর বয়সে নবীর ঘরে গেছি। 13 বছর বয়সে আমি আয়েশা আমার নবীর নরম নরম হাড্ডিগুলা পাক করে দিতাম, ফ্রিজের মধ্যে দিয়া বলতাম নবী আমার সামনে বসে আরামে খান। আমি আয়েশা দেখতাম নরম হাড্ডিগুলা চাবানি দিয়ে আমার নবী গাল ধরে বসে থাকতো। আমি জিজ্ঞেস করতাম নবী হাড্ডি চাবাইতে কি আপনার কষ্ট হয়? আমার নবী বলে আয়েশা রে আয়েশা, হাড্ডি চাবাইতে কেন কষ্ট হয় জানো নি? উহুদের মাঠে যেই যুবকটা আমার বড় বল্লম দিয়ে আঘাত করে দাঁতটা ভেঙে ফেলেছিল, আমি সেই দাঁতের যন্ত্রণা অনুভব করি আয়েশা। হাড্ডি চাবাইয়া খাইতে গেলে কষ্ট হয় গো আয়েশা। ও যুবক ভাইরা, আমি তোমাদের সকলের কাছে দাবি রাইখা যাই, যেই মানুষটা এত মার খাইবার পরও জীবনে কোনোদিন একটা বার প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা করে নাই, উম্মতের জন্য বরদোয়া করে নাই, ওই মানুষটাকে গালি দিলে কোনো মুসলমান সহ্য করতে পারে না। কথা ঠিক না বেঠে? আরো জোরে বলো ঠিক না বেঠে? এ মিরপুরের যুবক, আল্লাহকে দেখাই দাও। ও কুষ্টিয়ার যুবক ভাই, মিরপুরের ভাইরা, একটা আওয়াজ দিয়া দেখায় দাও, নামাজ পড়তে পারি কি পারি না, কিন্তু নবীরে গালি দিলে এটা মেনে নিতে পারবো না। কে কে রাজি আছেন দেখি আল্লাহকে হাত তুলে দেখাও তো মুসলমান। আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। তাহলে এখানে মোনাজাত পর্যন্ত বসে থাকবেন তো ইনশাল্লাহ? সবাই থাকার নিয়ত আছে তো? এ ভাইরা, মুসা পয়গম্বরকে বললেন, এ মুসা, তায়েফের ছেলেটা আমারে ঘুষি দিয়া ঠোঁটটা ফাটায় দিছে, কপালটা ফাটায় দিছে। মুসা, এবার বলো তো মুসা, আমি কি একবার উম্মতের জন্য বরদোয়া করছি? মুসা পয়গম্বর বলে, হুজুর আপনি বরদোয়া না করার কারণে আপনার ডিমান্ড আরো বেশি বেড়ে গেছে। আমার নবী বলে, মুসা রে, আমার উম্মতরে জান্নাতে নেয়ার জন্য নামাজটা সঙ্গে লয়ে গেলাম। ভাইজান, আমার বিশ্ব নবী মসজিদে নববীর ভিতরে বসে আছে। মারহাবা কর, আরো জোরে কর। এই মাহফিল কয়দিন চলবে? আজকে কয়দিন হলো? 2 দিনের মাহফিলে বসে কি পোতায় গেছেন? হ্যাঁ, দুর্বল হয়ে গেছেন? তবে একটা জিনিস মনে রাখেন, মুসলমান কিন্তু কোনোদিন দুর্বল হয় না। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। এই পাশের মানুষ বলে না, রাগ করছেন? বাইরের চেয়ারে বয়ে রয়েছে, মাথায় ব্যথা। যুবক ভাই, আমি তোমার 2 মিনিট টাইম দিলাম, মাঠে বসো, এই মাজাটা ভালো থাকবো, বডিটা ভালো থাকবো। চেয়ার তো ও চিন্তা করছে গেটের সামনে বহি, একটু পরেই তো দৌড় মারবো। আল্লাহ মাফ করুক, জোরে কেন আমিন। আজকে যুব সমাজ ধ্বংস হয়ে গেছে একমাত্র মোবাইলের কারণে। কথা বলেন, যুব সমাজ ধ্বংস হয়ে গেছে মোবাইলের কারণে। আমি যখন লন্ডন গেলাম 3 মাস আগে, 3-4 মাস আগে, হজে যাওয়ার আগে লন্ডন গেলাম। লন্ডন যাইবার পরে ব্রাইটন শহরটার নাম কি? লন্ডন সিটি থেকে প্রায় 120 কিলোমিটার দূর। সেখানে আমাকে একজন ছেলে নিয়ে যাচ্ছে, কারণ ওই দেশে মহিলা পুরুষ সবাই ড্রাইভিং করে। ওই দেশে কার ড্রাইভার কেউ করে না। যেই মহিলা ড্রাইভিং জানে না, সে স্বামীর পিছনে বহে। তা না হলে লন্ডনে যারা আমাকে বাংলাদেশি মহিলা, ও বলদা হইলো চালাক হয়ে যায়। পরিবেশে সবকিছু ঠিক না ঠিক? আরে আমার এক ভক্ত, হে কয়, হুজুর আমি যখন লন্ডন আমার বউরে আনি, আপনি বিশ্বাস করবেন না, হে কথাই কইতে পারে না, নাল পরে। 1 বছর যাইতে না যাইতে আমারে কয়, আমারে গাড়ি কিনে দাও, তোমার আশায় বয়ে থাকবো, আমি নিজেই ড্রাইভিং করব। তা আমি চিন্তা করলাম, তাহলে লন্ডন যে আসে সে পাকা হয়ে যায়। তো একটা যুবক আমাকে ব্রাইটন নিয়ে যাচ্ছে লন্ডন সিটি থেকে। লন্ডন সিটিতে আসরে পরে বয়ান করে যখন ব্রাইটন দিকে যাচ্ছি, রিটার্ন গাড়িটা টার্ন নিচ্ছে, যুবকটা আমার পিছনে বসে বসে একটা কথা জিজ্ঞেস করতেছে, হুজুর এই লন্ডনের চাইতে আমার বাংলাদেশের মুসলমান অনেক ভালো। আল্লাহু আকবার, জোরে বললেন। আমি বললাম, কোন দিক দিয়ে তুমি এটা বুঝলা? বলে, হুজুর এই দিক দিয়ে ভালো, আমার বাংলাদেশ সবুজ শস্য শ্যামলা দেশ, আমার দেশের মানুষের মায়া বেশি। কথা বলেন। এই যে হাসান আমারে আপনাকে এখানে ইনভাইট করছে,
এই হাসান থাকে বাতু পাহাড়, জায়গাটার নাম মালয়েশিয়া। এই হাসানের এই বাতু পাহাড়ে আমি 2 দিন ওয়াজ করছি। আলহামদুলিল্লাহ বলেন। হাসান কোন রুমে থাকে 2 দিন ঘুমাইছি। হাসান কোন ফ্যাক্টরিতে চাকরি করে এখানে 2 দিন ঘুরছি। হাসান যে মসজিদে জুমা পড়ে ওই মসজিদে আমি 2 দিন বয়ান করছি। ছেলে তো আপনাগো দেশের, কিন্তু কোন হানে থাকে আপনি জানেন না, আমি জানি। এ মুসলমান, তোমাকে কুষ্টিয়ার অনেক ছেলে আছে মালয়েশিয়া হাসানের আশেপাশে চাকরি করে। একটা ছেলে যখন আমি ওয়াজ করে আসতেছি, চলে আসবো আমি কলারামপুর চলে আসবো, দিলটা এখন নরম করবা। আমি যখন চলে আসবো, কারণ কলারামপুর আমার আসল সিটি, এখান থেকে আমি বিভিন্ন জায়গায় বাতু পাহাড়, পেনাং, পাহাং, এই সময় ডিস্ট্রিক্ট, এক একটা ডিস্ট্রিক্ট থেকে অন্তত 200-300 কিলোমিটার ডিস্টেন্স। যেরকম ঢাকার থেকে আপনাকে কুষ্টিয়া কত 150-200 কিলো হবে না বাবা? ঠিক এত দূরে দূরে এক একটা ডিস্ট্রিক্ট বাজান রে। তো আমি যখন চলে আসব কলারামপুরের দিকে, ছেলেটার বাসী রাজশাহী, নওগাঁ, আমার হাতটা ধরে কাম দে, হুজুর আমি হাসান ভাইয়ের ফ্যাক্টরিতে কাজ করতাম আগে, এখন করি না। এখান থেকে প্রায় 100 কিলো দূরে চলে গেছি জোহর বারু, সিঙ্গাপুরের বর্ডারের কাছে। হুজুর আমি এই সিঙ্গাপুরে আসার পরে আমার জন্ম দক্ষিণী মায়ের হারাইছি। হুজুর এখন আমি অবৈধ হয়ে গেছি, দেশেও যাইতে পারি না, মায়ের লাশটাও দেখতে পারি না, আমার মায়ের কবরটা কোথায় দেশে তাও দেখতে পারিনি। আমার দেশের প্রশাসন সুদ্ধা, তোমরা খবর জানো না, প্রশাসনের বাইরে পুলিশ হোক, আর্মি হোক, বিডিআর হোক, সবাই কিন্তু আল্লাহর জান দিয়ে ভালোবাসে। কথা বলেন না কেন? আমার নবীরে গালি দিলে তার পুলিশ পর্যন্ত আরে থানায় নিয়ে এমন মাইট দেয় কল্পনা করতে পারবা না, কারণ সে তো মুসলমানদের ঘরে জন্ম নিছে। ঠিক না বেঠিক? জোরে কোন? কিন্তু বাজান মনে রাখো, এমন এমন দেশ আছে নবীরে গালি দেয়, তাদের ভিতরে একটু অনুভূতি নাই। কেন পারে না জানো? তাদের ধর্মের কারণে, প্রশাসনের কারণে। আমার বাংলাদেশে এখনো পর্যন্ত আমার নবীরে 100% ভালোবাসে। কেন জানেন? সবাই জানে এই মানুষটা জীবনে কোনোদিন উম্মতে রাইখা পেটটা ভরে খায় না, জীবনে ভালো একটা জামা গায়ে দেয় নাই, এই মানুষটা জীবনে কোনোদিন চরিত্রহীনের কাজ করে নাই। কিন্তু বাবা কিছু কিছু নাস্তিক আছে মুসলমানের ঘরে জন্ম নিয়ে স্কুল কলেজে পড়ি আমার নবীরে গালি দেয়। তার ভিতরে নতুন করে একটা নাস্তিকের নাম শুনছো, যুবক তোদের পাও দুইটা ধরে যাই। কলেজে পড়বি, ফেসবুক চালাবি, দুঃখ নাই, ফেসবুক চালা, ইউটিউব চালা, শুধু খারাপ জিনিস কেন দেখোস? মাঝে মাঝে ভালো জিনিস দেখা। যেই নাস্তিক গুলা নবীরে গালি দেয়, ফেসবুকের দ্বারাই জবাব দিয়ে দিবি। বাংলাদেশে নতুন করে এক নাস্তিক জন্ম নিয়েছিল, আসাদ নূর, নাম শোনো নাই? সে আমার নবীরে গালি দিছে, কোরআনের পরে প্রস্রাব করবে ওয়াদা করছে। এর বাড়ি আমি দেখে আসছি বরিশাল আমতুলি, সেই বরিশাল আমতুলি সেই গ্রামের বাড়ি। বিশ্বাস যদি করেন এর বাবা এত ভালো মানুষ, কিন্তু বাবা জন্ম নিয়েছে এমন এক নাস্তিক, যেই নাস্তিক সারা দুনিয়া কাঁপায় ফেলছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? শুধু এখন বলতে চাই, আমি যে আয়াতটা পড়ছি, আয়াতটা আমার সাথে তেলাওয়াত করবেন। আসাদ নূর, তুই আমার বিশ্ব নবীরে গালি দিলি, হালাকি তুই যদি নবীর জামানায় হইতি, ওমর ইবনে খাত্তাব তোরে পিড়াইয়া মাইরা ফেলতো। ঠিক না বে ঠিক? তুই যদি সৌদির জমিনে জন্ম নিতি, তোরে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিত। হালাকি তুই কোরআন সঠিকভাবে তোরে বুঝায় নাই, সঠিকভাবে আমার নবীরে তোরে চিনায় নাই, এমন শিক্ষায় শিক্ষিত হইছ, তোর আশেপাশের বন্ধু বান্ধব সবাই নাস্তিক, আশেপাশের বন্ধু বান্ধব গুলা সব বামপন্থী। যদি সত্যিকারে ইসলামপন্থী হইতো, তুই কোনোদিন আমার নবীরে গালি দিতে সাহস পাইতি না। যুবক ভাই, আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই, নামাজ পড়তে পারোস না শয়তানের ধোঁকায়। আমি তোদেরকে বলবো না তুই নাস্তিক হয়ে গেছস, কিন্তু আমার নবীরে নিয়ে যদি কোনোদিন গালি দেস, তুই কিন্তু নাস্তিক হয়ে যাবি। আসাদ নূর নবীরে গালি দিছে, অনেক যুবক দেখবেন কমেন্টসের ভিতরে আসাদ নূরে ধন্যবাদ জানাইছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? নবীরে গালি দিলে আল্লাহু আকবার কইবেন, কি বলবেন?
আরো জোরে বলেন না কেন? কি বলবেন? দুনিয়ায় সবচেয়ে দামি হলো, দামি ম্যান হলো নবী মুহাম্মাদুর। সেই কথাই আল্লাহ কোরআনে বললেন, আমার সাথে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী আমার বিশ্ব নবী। এই মানুষটারে কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করতে পারে না। ঠিক না বেঠিক? জোরে কন, আরো জোরে। কষ্ট হইতাছে? এদিকে তাকান, নবীরে কষ্ট দিলে আল্লাহ সহ্য করতে পারে? নবীর নবুয়াতির বয়স যখন 6 বছর, কত? ইসলাম কবুল করে ফেললেন। মক্কার সবচেয়ে বড় জানোয়ার ছিল, মক্কার সবচাইতে বড় মদখোর ছিল, মক্কার সবচাইতে বড় জালেমের খাতায় যার নাম ছিল, যারে গর্ভবতী মহিলা দেখলে গর্ভপাত হয়ে যেত ডরে, এত দুশ্চরিত্রের ছিল যেই ম্যানটা, তার নাম ছিল ওমর ইবনুল খাত্তাব। আল্লাহু আকবার বলেন না কেন? আপনারা জানেন না ওমরের ইতিহাস? ওমর যদি কোনো মুসলমানকে পাইতো, কোনো গোলাম বান্দি, জানেন না বুখারীতে আসছে, ওমরের একটা বান্দি ছিল, তার নাম ছিল জানিমা। ওমরকে সে গাওয়া বানায় দিত, চা বানায় দিত। ওমরের 13টা বান্দি ছিল। ওই জামানায় বান্দিকে নিজের ওয়াইফের মতো ইউজ করা যাইত, কারণ টাকা দিয়ে কিনে আনা ছিল, জায়েজ ছিল, আল্লাহর হুকুম। এখন আর ওটা নাই। ও ভাইরা, ওমরের 13টা বান্দি ছিল। তখন ওমর মুসলমান না। হয়তো ওমর যেই বান্দিটা ওমরকে গাওয়া বানায় দিত, গাওয়া বুঝেন? কইতে বুঝবেন গাওয়া? গাওয়া জীবনে দেখছেন নি? যদি খাইতে চান আমার বাসায় যাবেন, খাওয়াই দিব। আলহামদুলিল্লাহ বলেন। আমি প্রতি বছর হজে গেলে গাওয়া কিনে নিয়ে আসি, কারণ এটা আমার নবী অনেক শখ করে খাইতেন। গাওয়াটা এত শক্তিশালী জিনিস। গাওয়ায় যে সৌদি আরবের মানুষ এতগুলো বিয়ে করে কিনলে, এরা কোনো কিছু খাইবো না, কাঁচা খেজুর খাইবো, গাছের তা পাইরা গাওয়া এক পেয়ালা নিয়ে বসবে, গাওয়া খাবে, কাঁচা খেজুর চাবায়া খাবে। কাঁচা খেজুরের রস কষ এতই বরকতপূর্ণ, আমার বিশ্ব নবী বলেন, কাঁচা খেজুর যদি কেউ প্রতিদিন 100 গ্রাম খাইতে পারে, আল্লাহ তার যৌবন কোনোদিন নষ্ট করবে না। আমরা তো বাস করি বাবা, শাক খাই, আর বর্তমানে যা খাই সব ফরমালিন। সরকার এত চেষ্টা করতেছে ফরমালিন মুক্ত করবে, ফরমালিন আরো বাড়তাছে। এখন ফরমালিন ফ্যাক্টরিতে দেয় না, এখন গাছের বইয়ে দেয়। কথা কন না কেন? গাছে বইয়ে দিলে পুলিশ কি করবো? সন্ধ্যার সময় যাই পিস্তল দিয়ে গাছে দিয়ে আইসো আমের মধ্যে, ফ্যাক্টরিতে যাই দেখছি দেয় নাই, তাহলে সরকার কি করব? কিন্তু সৌদি আরবে কোনো ফরমালিন নাই। সুবহানাল্লাহ বলেন না? ফরমালিন মুক্ত দেশ, যে সমস্ত দেশ তারা আরামে খায়। তো সৌদি আরবের মানুষগুলি যখন ফরমালিন মুক্ত জিনিস যেই দেশে আসে, দেখবেন ওই দেশের মানুষগুলো অনেক রোগ মুক্ত আছে। কথা বলেন না কেন? তো সৌদি আরবের মানুষ ওমর রাদিয়াল্লাহু তাআলাকে গাওয়া বানায় দিতেন। গাওয়া হলো চার মতো, চায়ের রং হলো লাল কফি কালার, আর গাওয়ার রং হলো মেটে কালার, মাইটা। এটার রং এতই সুন্দর, এতই ঘিরান, নাকের কাছে নিলে শুধু খাইতেই মন চায়। কিন্তু আপনার আমি গাওয়া খাইতে পারবো না, কারণ গাওয়া জিনিসটা খুব শক্তিশালী জিনিস, এটা খুব শক্তিশালী জিনিস, আপনার দিলে আপনি খাইতে পারবেন না। তো সৌদি আরবের মানুষ ওমর রাদিয়াল্লাহু তাআলা যে গাওয়া বানাই দিত, যেই মহিলাটা, এর নাম ছিল জানিমা। এই ওমর যখন শুনতে পাইলেন আমার এই বান্দি ইসলাম কবুল করছে, আরো জোরে কোন, ওমর জিজ্ঞাসা করছে, এনতা মুসলিম? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দি নির্ভয়ে, অকুত ভয়ে, একাদা চিত্তে, একটা মহিলা, লেডিসের গোষ্ঠী, একটা বান্দি, পরের বাড়ির চাকরানি, যার জীবনের কোনো মূল্য নাই, সে দীপ্ত কণ্ঠে একাদা চিত্তে বলে ফেললেন, আনা মুসলমান। এদিকে তাকান, ওমর কত বড় হিংস্র প্রাণীর মতো ছিল তাই দেখেন। এটা আমার বাজানের বানানোর কথা না, স্পষ্ট সূরা তহার তাফসিরে দেখবেন, এই জানিমার পক্ষে ওমরের বিপক্ষে কোরআনে আয়াত নাযিল হয়েছে। বাজান রে, যখন বলছে আনা মুসলমান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর, পড়েন ওয়া আন্না মুহাম্মাদুর, এবার জান এই কালেমাটা জীবনে কেউ যদি নির্ভুলেও পড়ে,
ঘুমের চুলেও পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে। এই জন্য ঘুমাবার আগে কালেমাটা পড়ে ঘুমাইবেন যদি মৃত্যু হয়ে যায়। বাজানরে নাস্তা খাওয়ার আগে কালেমাটা পড়ে বিসমিল্লাহ বলে নাস্তা শুরু করবেন। যদি নাস্তা গলার মধ্যে রুটি আর ভাত বাজিয়ে অনেক লোক মরে যায় কি যায় না? ও বাজান, অনেক লোক আছে বাজারে যাচ্ছে অ্যাক্সিডেন্ট করে গাড়িতে মারা যায়। এই জন্য গাড়িতে ওঠার আগে কালেমাটা পড়ে নিবেন, গাড়িতে উঠে বিসমিল্লাহ বলে পড়ে নিবেন। যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে গেলে হাসতে হাসতে জান্নাতে যাবে। ওমরের বান্দি বলে ফেললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর। আমার দিকে তাকান, চোখটাকে আল্লাহর জন্য বরাদ্দ করেন। ওমর একটা সেকেন্ড দেরি করে নাই, ডান হাতটাকে চুলের মুটকিটা ধরছে, এমন জোরে আছাড় দিছে, বুকের উপরে পা চাইপা ধরিয়া বাম হাত দিয়া বাজান ওমর বান্দির চোখের পরে এমন ঘুষা মারছে, চোখের মনিটা গলিয়া ঝর্ণার মতো রক্তগুলো ঝরতেছে। ওমরের বিবি দৌড়াই আসছে, আর মাইরো না, ও মহিলা আমিও মহিলা। আজকে দেখবেন বাংলার জমিনে কাজের মেয়েটারে কিভাবে মারে বাবা। যা আছে আমি ধনির মেয়ের মধ্যেও তাই আছে। আজকে পুলিশ অনেক বড় বড় অফিসারদের বউদেরকে ধরে নিয়ে থানায় ঢুকায়। এ ভাইরা বুঝার চেষ্টা করেন, কোন মহিলা যদি বুঝে এই গরিবের মেয়েটা আমার বাসায় থালা বাটি ধোয়, আমার ঘর মুছে, এই মেয়েটা আমার মেয়ের মতো সবকিছু আছে, আমার মেয়ের মধ্যে দুটো হাত আছে, চোখ আছে, কান আছে, তার মহিলাদের আকৃতি যা আছে সব আছে, কিন্তু এই মহিলাটার আমি কেন মারি, খুন্তি পোড়াইয়া কেন তার সেক দিই? যদি কোনো মহিলা মনে করে এই মেয়েটাকে আমার মেয়ের মতো লালন পালন করিয়া তারে সুশিক্ষায় শিক্ষিত করে আমার নিজের তদারকিতে বিয়ে দিয়ে দিব, আমি ডিক্লার দিয়ে গেলাম বাবা, আমি ঢাকার বুকে প্রত্যেকটা মাহফিলে বলি, গ্রামগঞ্জে বললে বুঝবেন না, আমি ঢাকায় দীপ্ত কণ্ঠে ওয়াজটা করি, ও ধনির বিবিরা, অফিসারের বিবিরা, আল্লাহু আকবার বলো। তোমরা আজকে কাজের বুয়াদেরকে মারো, তাদের পরে টর্চারিং করো, এমনও হতে পারে মৃত্যুর আগে তোমার আল্লাহ কাজের বুয়া বানাইয়া নিয়ে যেতে পারে। পারে কি পারে না? জোরে বলেন না। হে যুবক, আমি তোদের কাছে ঘটনা বলি, আবার তাফসিরে ফিরে আসবো। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর একটা পালক ছেলে ছিল, নাম ছিল জায়েদ। কি নাম? জোরে কোন, আরো জোরে। জায়েদকে আমার নবী যেই জামা পরতেন, জায়েদরে সেই জামা পরাইতেন। জায়েদরে কিন্তু হুজুর গোলাম হিসেবে কিনছে, পরে আজাদ করে দিছে। মারহাবা কোন। আমার নবী যেই স্যান্ডেল কিনতেন, যেই কোয়ালিটির, জায়েদরে ওই কোয়ালিটির স্যান্ডেল কিনে দিতেন। আমার নবী যেই জুতা পরতেন, জায়েদ ওই জুতা পরতেন। আমার নবী যেই চাদর গায়ে দিতেন, জায়েদ ওই জুতা স্যান্ডেল পরতেন। তাহলে আপনার কাজের বুয়ারে যদি ওই চাদর কিনে দেন, কে খুশি হবে? সাথে সাথে বিশ্ব নবীও খুশি হবে। ঠিক না বেঠিক? জোরে কোন। সকালবেলা সুন্দর সরসী সুন্দর একটা যুবতী মেয়েকে, বড়লোকের মেয়েরে বিয়া কইরা আল্লাহর এক বান্দা শিল্পপতি সকালবেলা চাপাতি রুটি দিয়া সুন্দর করে নাস্তা করতেছে বউ লইয়া। এমন লোক আছে না? সকালবেলা নতুন মেলা নিতে গেলে শ্বশুর বাড়ি যে গোস্ত দেওয়া নাস্তা করে না, শাশুড়িও সুন্দর রুটি বানায় দিছে, সুন্দর জিনিসের খাবারের ব্যবস্থা করে দিছে, মাশাআল্লাহ। এইরকম ভাবে আল্লাহর এক বান্দা শিল্পপতি বিবি কি নয় সকালবেলা নাস্তা করতেছে। ইন দি মিন টাইমে একজন ভিক্ষুক দরজার কাছে দাঁড়ায় ডাক দিছে, ইয়া মুসলিমিন আনা খাদিম আনা মুসাফির আকালাত তুআম আলহামদুলিল্লাহ ইল্লাযী আতুইম্মান ওয়া তুইম্মানি ওয়াসকিমান সাকানি। যখন দরজার কাছে এই দোয়া পড়ছে, ও তো আরবি মানুষ, মাথা গরম হয়ে গেছে।
যে বউ লইয়া সকালবেলা নাস্তা করতেছে, তুই আমার বাড়ির সামনে এসে তুই উল্টা বেলে দোয়া করস আর খাওন চাস। বাজান রে, ঘরের থেকে বের হয়ে এমন জোরে থাপ্পড় মারছে, লোকটা সিটকে ওয়ালের সাথে পড়ে গেছে, মাথাটা ফেটে গেছে। ও যুবক ভাইরা, সারা জীবনে এই ওয়াজটা মনে রাখো, গরিব বলে কোনোদিন ধনীদেরকে হিংসা করো না। ও আমার নেতা ভাইরা, প্রজাদেরকে কোনোদিন জুলুম করো না। তুমি যদি জুলুম কারো পরে করো, মরার আগে ওই জুলুম সহ্য করে কবরে যাইতে হইব, ঠিক না বে ঠিক? তার একটা প্রমাণ দিয়ে যাই, বাংলাদেশে অনেক মন্ত্রী ছিল, এখন তারা কারাগারে পুলিশের হাতের মাইর খাইয়া নাকশা মাকশা ফাড়ে। কথা কম না কে? যেই পুলিশ যারে পাহারা দিয়া তার বাড়ির সামনে সারা রাত পাহারা দিত, ওই পুলিশ তারে পিটাইয়া টেন্ডুলকার বানায়। এ যুবক, ভালো করে বুঝার চেষ্টা কইরো, সবকিছুর মালিককে। তুমি যত জুলুম করবা ওই জুলুম খাইয়া তারপরে মরবা, এটা আমার বাজানোর বানানো কথা না, আমার গোপালগঞ্জের কথা না, এটা আমার বিশ্ব নইবে এবং আল্লাহর কথা। তুমি যা করবা ওইটা পাইয়া তারপরে যাইবে, এটা আল্লাহর ওয়াদা। এই রাস্তার কথা বন্ধ হবে না, এই রাস্তার কথা বন্ধ হবে না। কত বড় ডিজিটাল পোলা, তাই দাও। এ দোস্ত, আমার দিকে তাকান। বিবি নিয়ে যখন সকালবেলা নাস্তা করতেছে, থাপ্পড় দিয়ে যখন ভিক্ষুকটার মাথা ফাটায় দিছি, ভিক্ষুকটা কপাল চেপে ধরে লাল রঙের রক্ত দেখিয়া আল্লাহকে বলে, আল্লাহ ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তোমার নবীর চরিত্র ছিল উত্তম চরিত্র, নবীর উম্মত আজকে শিল্পপতি হয়ে আমারে কি চরিত্র দিয়ে থাপ্পড় মারলো। আমি যদি তার জায়গায় হইতাম জীবনে কোনোদিন থাপ্পড় মারতাম না। আমি পারলে তারে নাস্তা দিতাম, তা না হলে বুঝ দিয়া বাসার থেকে তাড়াইতাম। আল্লাহ আমার মাথাটা ফাটায় দিল। তুমি দেখো, তুমি বলে গরিবের পক্ষে বিচারটা নিও। বাজান, আপনারা যদি কেউ অন্যায় করে কেসে ঢুকায় দেয়, দুনিয়ায় কারো কাছে বলতে হবে না, আপনার আল্লাহর কাছে বইলেন। গরিব মানুষ কেস করে দিছে আমার আল্লাহর কাছে ফজরের পরেই নাস্তার টাইমে, কেস আল্লাহর আদালতে ইজলাসে উঠে গেছে। আমার আল্লাহ নিজে হাকিম হয়ে উকিল হয়ে বসে গেছে। মাত্র 3 মাসের মাথায় শুনতে পাইলো তার উটের খামারের মধ্যে ভাইরাস ঢুকিয়া সব শেষ। দুম্বার খামারে ভাইরাস ঢুকিয়া সব শেষ। লক্ষ লক্ষ টাকা কামাইতো, এখন হাজারে চলে আসছে। 1000 থেকে বাবা 1 বছরের ভিতরে 100 মধ্যে চলে আসছে 100। এখন বাজান 1 টাকাও নাই। লোকটা ঋণী হতে 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 1 বছরের মাথায় পথের ফকির। ব্যাংকে তার বাড়িতে বাড়ি গাড়ি গুলা লিখে নিয়ে গেছে, পরের বাড়িতে ভাড়া থাকে, ভাড়াও দিতে পারে না। বাড়িওয়ালা ধাক্কা দিয়ে হান্ডি বাতিল গুলা নিয়ে গেছে। আল্লাহর বান্দা বিবিরে বলে, বিবিরে আমি নিজেই পেট চালাইতে পারি না, তোমার তো এখনো ছেলে মেয়ে হয় নাই, কেন কপাল দোষ এরকম হলো আমি জানি না। বিবি অত্যন্ত ভালো ছিলেন, মনে রাখেন, অনেক স্বামী খারাপ, বিবি অনেক ভালো আছে না নাই? আল্লাহর বান্দি বলে, কপাল মোরা তুই এখনো বুঝলি না? সকালবেলা বাসর রাত শেষ করিয়া নাস্তার টেবিলে বসিয়া ভিক্ষুকরে থাবুর দিয়ে আজকে তুই ভিক্ষুক হইছ। তুই আজকে এখনো বোঝস না তুই কেন কপাল খারাপ হইল। এখনো টাইম আছে, ওই লোকটারে তালাশ করে মাপ চাই এলো। টাকার গরমে যাদের ছিল এখনো সেই অভ্যাস রয়ে গেছে। তুমি আলতা ফালতা কথা বলো না। শোনো, একটা কথা বলি, আমি নিজের পেট চালাইতে পারি না, তোমারে আমি তালাক দিয়ে দিলাম, তুমি চলিয়ে যাও। সবই আমার আল্লাহর খেলা। বাদাম চলে গেল মেয়েটা বাবার বাড়ি। মেয়েটা যাইবার সময় বলে গেল, বদমাশ রে, তুই আমার জীবনটাও নষ্ট করলি, তোর জীবনটাও নষ্ট করলি, আল্লাহর আদালতে তোর বিচার হবে। আমি বলে গেলাম, তুমি যেই জুলুম করছো ওই জুলুমের ভিতরে তুমি পড়বা, আমি বলিয়া গেলাম। যখন আল্লাহর বান্দি এই দোয়া দিয়া বাসার থেকে চলিয়া যায়, বাজান মাত্র 1 বছরের মাথায় দেখতাছে পাশের গ্রামের একটা ছেলে অতি তাড়াতাড়ি বড় লোক হয়ে গেছে। আরো জোরে কোন, আরো জোরে।
বন্ধু বান্ধব বলল দোস্ত বিবাহ করতে হবে, কয় হ্যাঁ। তোর বিবি তো মারা গেছে গরিবের কারণে, কয় হ্যাঁ। সুন্দরী একটা বিধবা মহিলা আছে, তুই বললে ভালো করে বিবাহ দিতাম। দোস্ত আমিও তাকে বিবাহ করছিলাম, গরিব ছিলাম, আল্লাহ আমারে টাকার মালিক বানাইছে, দেখ বিধবা পাওয়া যায় কিনা। আর আমার নবীর জীবনের প্রথম বিবাহ হলো বিধবা মহিলা। নবীর একটা সুন্নাত পুরা হয়ে যাক, দেখ পাওয়া যায় কিনা। যাইতে 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 বাবা ওই মহিলার সাথে বিয়ে হয়ে গেল। আল্লাহর বান্দা সুখে শান্তিতে বসবাস করতেছে। ঠিক একদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে স্বামী স্ত্রী ভুনা গোশত আর রুটি লইয়া প্লেটের মধ্যে খাবার খেতে বসছে। ইন দি মিন টাইমে একটা ভিক্ষুক আওয়াজ দিছে, ইয়া মুসলিমিন আনা আকালাত তুআব আনা মুসাফির। এই কথা বলার সঙ্গে সঙ্গে বলতে দেরি আছে, ভিক্ষুকের খাবার দেওয়ার জন্য আল্লাহর বান্দা রেডি হয়ে গেছে। বিবি বলতেছে ওই কথা মনে পড়ে গেছে, আমার সেই আগের জালিম স্বামী তো তারে মারতো, দেখি এই বদমাশটা ভালো না খারাপ। আল্লাহর বান্দা চিন্তা করতেছে। ইন দি মিন টাইমে আল্লাহর বান্দা বলতেছে, বিবি রে, ঘরের মধ্যে খাবার আমরা দরকার হয় নতুন করে পাকাইয়া খেতে পারবো, কিন্তু তুমি যদি পারো প্লেটটারে নিয়ে পর্দার সহিত ভিক্ষুকের সামনে তুলে দাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। খাবারের প্লেটটা নিয়ে জানালার ফাঁক দিয়ে ডাক দিছে, ও আল্লাহর বান্দা খাবার গুলি নিয়ে যান। যখন জানালার পাশে আসছে আল্লাহর বান্দি আশ্চর্য হয়ে গেছে। খাবারের প্লেটটা রিটার্ন ঘরের মধ্যে নিয়ে অন্যটারে চোখের মধ্যে চাইপা ধরে কাম দে। স্বামী ফ্রেশ হয়ে আসছে, কি ব্যাপার খাবার দাও নাই তুমি দি ঘরের মধ্যে? আল্লাহর বান্দি বলে, ও আল্লাহর পাগল, আমারে যতই রিকোয়েস্ট করো আমি এই ভিক্ষুকরে খাবার দিতে পারব না। কেন পারবা না? কেন পারবো না এই প্রশ্ন তুমি আমার কাছে করিও না। যখন এই কথা বলেছে আল্লাহর বান্দা বলে, ঠিক আছে আমার কাছে দাও। খাবারের প্লেটটা নিয়ে যখন দরজার কাছে দাঁড়িয়েছে, আল্লাহর বান্দাও খাবারটা দিতে পারে নাই, ঘরের মধ্যে রিটার্ন চলে আসছে। বিবি জিজ্ঞেস করে, তুমি কেন দিতে পারলা না? আল্লাহর বান্দা বলে, কেন দিতে পারলাম না এটা তুমি প্রশ্ন করিও না। বিবি বলে, সত্য কথা বলে তুমি কেন পারলা না? আল্লাহর বান্দা বলে, বিবি রে, আজ থেকে কয়েক বছর আগে যেই মানুষটা খাবার আমার বাড়ির সামনে ভিক্ষুকের ভেসে আসছে, আমিও তার বাড়িতে একদিন ভিক্ষুক সাইজা গেছিলাম। যে আল্লাহ রাতকে দিন বানায়, দিনকে রাতকে বানাই, আল্লাহ করে বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। যে রাতকে দিন বানায় ওই আল্লাহ গরিব রে ধনী বানায়, ধনী রে গরিব বানায়। আমি জানতাম রে বিবি, এই লোকটা আমারে খাবার না দিয়ে থাপ্পড় দিয়ে কপালটা ফাটায় দিছিল। এখন এই কপালটা আমি আঙ্গুল চেপে ধরে মাবুদের শুকরিয়া আদায় করি। আল্লাহর বান্দি বলে, তোমারে যে থাপ্পড় মারছিল ওই লোকটার চিনো? কয় হ্যাঁ, ওই লোকটাই আমার ঘরের দরজার সামনে। আল্লাহর বান্দি বলে, তুমি দেখছিলে একটা মহিলা তার স্বামীর পাশে বসে নাস্তা করছিল, ওই লোকটা আমি। কিন্তু আমার আল্লাহ তার খেলা খেলে দিয়েছে। তোমার দুইটা পাও ধরে বলছি, তুমি এই লোকটারে খাবার না দিয়ে বাড়ির থেকে তাড়ায় দিও না। আল্লাহর বান্দা বলে, বিবিরে তুমি চিন্তা করিও না, আমি দেখো তার সাথে সদাচরণ কেমন ভাবে করি। আল্লাহর বান্দা বইটা খানা বসাইয়া পুরা খাবার গুলাকে তার সামনে দিয়া বলে, আল্লাহর পাগল তুমি পেটটা ভরে খাও, আমার জন্য প্রাণ ভরে দোয়া করে দাও। লোকটা হাত তুলছে, আল্লাহ তুমি তোমার এই পাগলরে মাফ করে দাও। জিজ্ঞেস করছে, ভাই আপনি কে? আপনি আমার সাথে এত সুন্দর ব্যবহার করলেন, কপালটা এইভাবে
টুপিটা সরায় কয় দেখেন তো এই জায়গাটা চিনেন কিনা। লোকটা আশ্চর্য হয়ে গেল, কপালটা আমি কেমনে চিনবো? এই কপাল তো আল্লাহর দেয়া দান। ও পাগল, এইটা কেন বলছি? আজ থেকে 2-3 বছর আগে আপনি একটা ভিক্ষুকের থাপুর মারিয়া তার কপাল ফাটাই দিছিলেন কিনা? আল্লাহর পাগলের মনে পড়ে গেল, হ্যাঁ আমি দিছিলাম। সাথে সাথে বলে, ওই লোকটা আর কেউ না, আমি। আপনার কারণে আমার কপাল খুলে গেছে। আপনি যদি আমার কপাল না ফাটাইতেন, আজকে আমার আল্লাহ আমার কপাল খুলে দিতেন না। আসেন না, আমারে আল্লাহ যে সম্পদ দিছে, আপনার এখান থেকে কিছু দান করে দেই, এইটা দিয়া আপনি ঋণ শোধ করিয়া আবার নিজের মতো বড়লোক হয়ে যান। এ যুবক ভাইরা, এটা কিন্তু বানানো কোনো কথা নাই, বাস্তব ঘটনা। শুধু আমি তোমাদের কাছে বলে দিয়ে যাই, সমস্ত গরিব মহিলাদেরকে যদি ধনী ব্যক্তিরা মনে ভাবতো আমার বাড়িতে কাজের বুয়া হিসাবে থাকে, আমার বাড়িতে কামলা দেয়, তার ঘাম শুকাইবার আগে টাকাটা দিয়ে দেই, আমার আল্লাহর কোরআনে তার নবীর সূরাত যে বলেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীর চরিত্র হয়ে যাইতো যদি গরিবের ঘাম শুকাবার আগে ধনীরা টাকাটা দিয়ে দিত। কথা ঠিক না ঠিক? আজকে গরিব মানুষের টাকা মারিয়া সুদখোর ঘুষখোর আজকে বড়লোক হয়ে যায়। কিন্তু মনে রাখো, 1 টাকা যদি কারো মাইরা খাইয়া কবরে যাও, এই 1 টাকার জন্য 1-2 হাজার বছর নয়, 50,000 বছর তার পিছনে ঘুরবা, ওই লোকটা কোনোদিন মাফ করবে না। আমার নবী বলেন, আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম। ও দুনিয়ার মানুষ রে, ওই পর্যন্ত তুমি মুমিন না যেই পর্যন্ত আমি নবীর চরিত্র তোমার মধ্যে ফিট না হবে। সামাজিক ক্ষেত্রে, পার্লামেন্টের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আল্লাহ যদি সত্যিকারে মাপ পাইতে চাও, আমি নবীর চরিত্রটা গ্রহণ করে নাও। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার চরিত্র যদি কারো মধ্যে থাকে, আমার সাথে জান্নাতে থাকবে। কথাটা বিশ্ব নবীর কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন না কেন? আমার নবীর চরিত্র যার মধ্যে থাকবে, সে আমার নবীর সাথে জান্নাতে যাবে। জোরে কোন মারহাবা। নবীর সাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? হযরত ওমর ইবনে খাত্তাবের কথা বলতেছিলাম, মনে আছে? যখন জানি মারে, চুল ধরিয়া মাথার নিচে পা চাপা দিয়া ধরে এই চোখটারে নষ্ট করে দিল। বাবা, এই ওমর মাত্র 3 বছর পরে ইসলাম কবুল করলেন। দিলটা এখন নরম করবেন। মুসলমান কাকে বলে? আজকে আমরা মুসলমান একজন আর একজনকে মারতে দ্বিধাবোধ করি না। ভাই ভাইরে রাজনীতির কারণে পিড়াইয়া মারে অন্য লোক দিয়া। কথা বলেন না কেন? এটার নাম রাজনীতি না, এটার নাম শয়তানি। আল্লাহু আকবার বলেন। কারে বলে মুসলমানিত্ব? দেখেন, আজকে বান্দির যখন চোখ নষ্ট করে দিছে, মুসলমান হয়ে গেছে ওমর। ওমর এরকম একটা হাতুড়ি হাতে নিছে, আমার দিকে তাকান। হাতুড়িটা বান্দির হাতে দিয়া কয়, এদিকে আয়। কি? আমি আজ থেকে তোরে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। বান্দি বলে, বুঝলাম, আপনি আমার আজাদ করে দিলেন, আপনি আমার কি বলতে চান? ওমর বলেন, আমি তোমার একটা কথা বলতে চাই, সেটা হলো এই, তুমি হাতুড়ি দিয়ে আমার চোখটা নষ্ট করে দাও। বান্দি বলে, এটা কি বলেন আপনি? আপনার চোখ আমি কেন নষ্ট করব? ওমর বলেন, তুই কি জানোস না, আল কতল বিল কতল ওয়াল আইনু বিল আইন। আল্লাহ কোরআনে বলেন, তুমি যদি কারো চোখ নষ্ট করে দাও, তুমি তার চোখটা নষ্ট করে দাও। আমার ক্ষমতা তখন ছিল, আমি তোর চোখটা নষ্ট করে দিছিলাম। তোমার কাছে আমার দাবি, তুমি আমার চোখটা নষ্ট করে দাও। আমি তোমার চোখের পরে আঘাত করছিলাম, জুলুম করছিলাম। সাথে সাথে বলেন, আমি আপনার চোখ নষ্ট করতে চাই না, আমি আল্লাহর হস্তে আপনারে মাফ করে দিছি। বান্দিরে টানতে টানতে বিশ্বনবীর দরবারে নিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। হুজুর, আমি আমার এই বান্দির চোখটা নষ্ট করে দিছিলাম, তার কাছে শুনে নেন, সে আমারে মাফ করে দিছে। আমার বিশ্বনবী বলে, ওমর রে, যদি আল্লাহর বান্দি তোরে মাফ করে দেয়, আমার আল্লাহ মাফ করে দিছে। তবে একটা কথা রে ওমর,
আমার মাবুদ যে আমারে বলেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উৎকৃষ্ট চরিত্রের অধিকারী বিশ্ব নবী। ওমর আজকে আমার চরিত্রবান হয়ে তুইও সুন্দর চরিত্রের অধিকারী হয়ে গেলি। আমি বিশ্ব নবী ডিক্লার দিলাম, মৃত্যুর আগ পর্যন্ত যদি তোর চরিত্র এরকম হয়, আমি নবী ডিক্লার দিলাম তোর জন্য জান্নাতের আর অভাব হবে না। এ দোস্ত আমার দিকে তাকান, ওমরের চরিত্র এত সুন্দর ছিল। এই আয়াতের তাফসিরে খুলে দেখেন, আমার বিশ্ব নবীর রওজার পাশে ওমরের কবর হয়ে গেছে। এই জায়গাটা কিন্তু ওমরের ছিল না, মারহাবা বলেন। এই জায়গাটা কিন্তু দলিল করা ছিল আয়েশার নামে। কার নামে? জোরে কর, কার নামে? কষ্ট হয়? 10 মিনিট আলোচনা করব, 10 মিনিট পরে বিদায়। বেশি করব? আওয়াজ দিতে হবে আমার সাথে। কয় মিনিট? 10 মিনিট পরে বিদায় নিব। আপনারাও ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। আরে বাবা রে বাবা, ইনশাআল্লাহ বলেন। কয়েকটা পর্যন্ত করব। খুশি আছেন? তা আপনি যদি একবার তাকবীর দিচ্ছেন, এবার একটু খাড়ায় দেন তো দেখি, মাজাটা টান করে জোরে দেন তো দেখি তাকবীর। উঠেন না, উঠতে কোনে? একজন রে কইছি, একজন রে। বসেন, বইছে। মাজাটা টান করতে বলছি, আমার ভাইদের একটু আরাম লাগছে, ঠিক না বেঠিক? এখন আমার দিকে তাকাবেন। জমিনের মালিক কে? আপনার মালিক কে? আল্লাহ আছে না? বিশ্বাস হয়? তাহলে যে নামাজটা পড়েন না, তাহলে কিসের বিশ্বাস করলেন? নামাজটা পড়ার দরকার আছে না নাই? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে বিনি হিসাবে হাসতে হাসতে জান্নাতে যাবে। নবীর চরিত্র কি ছিল? নামাজ না পড়া। নবীর চরিত্র ছিল জাকাত না দেয়া। আল্লাহু আকবার বলেন তো।